তুমি চলে যাও এখান থেকে। কি নিতে এসেছো? কি নিতে এসেছো? দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। আমার মেয়েটাকে তোমরা সবাই মিলে মেরে ফেললে। দূর হয়ে যাও। তুই আমাকে মার, তুই মার পারুল, আমারে মার, আমাকে মার, যত পারিস আমারে মার পারুল, মার। আমি আমার মেয়েকে মেরেছি, আমি পাপী। পতিত পাবন পোদ্দার তার মেয়েকে মেরেছে। আমি খুনি। পারুল আমাকে মার, পারুল। তোমাকে আমি মারবো না, তোমাকে ভগবান মারবে। ভগবান তোমাকে মারবে। আজ পর্যন্ত আমি সিঁদুর মাথায় নিয়ে ঘুরেছি, আজ আমি সিঁদুর মুছে ফেলবো। ছাড় আমাকে। সিঁদুর মুছো না মাসি, এরকম করো না। চুপ কর, ছাড় আমাকে। মাসি তুমি শোনো, তুমি সদমা, মাসি এরকম করো না। এমন স্বামী দেখাচ্ছে, বিধবা হয়ে থাকা অনেক ভালো। আজকে মুছিস না, আমার একটা সুযোগ দে, তোর বর হওয়ার একটা সুযোগ দে, আমাকে একটা প্রমাণ করার সুযোগ দে না। আর ওই যে মেয়েটা, ওই যে ফটোতে যে মেয়েটা আছে না, মেয়েটা তো আমাকে তো ঘেন্না করতো। তো আমি জানি আমাকে ঘেন্না করতো, আমাকে খুব 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 ঘেন্না করতো। ঘেন্না করতো না, ভালোবাসতো। বাপকে সব সময় খুঁজে বেড়াতো। যখন থেকে শুনেছে পতিত পাবন পোদ্দার ওর বাপ, মনের মধ্যে গুমড়ে থেকেছে মেয়েটা। তুমি তো জানতে হো তোমার মেয়ে, তাহলে এত বড় শাস্তিটা কেন দিলে? আমার মেয়েটা তো মরে গেল তো। আমার মেয়েটা মেরে ফেললে, মেয়েটাকে মেরে ফেললে। তুই চিন্তা করিস না পারুল, তুই একদম চিন্তা করিস না। যারা মেরেছে তাদেরকে পতিত পাবন পোদ্দার ছাড়বে না। পতিত পাবন পোদ্দার তাদের ছাড়বে না। শাড়ির দালাল না, আজ থেকে বাপ হবে রে। সোলকের বাপ হবে, সোলকের বাপ। আমি জানতাম যে আপনি জমিন হাটায় আসবেন, জানতাম। আপনার এই চোখের জলটা দেখে, যে চোখের জল, এটা দেখে আজ আমার খুব ভালো লাগছে। কেন ভালো লাগছে জানেন? অনুশোচনা হচ্ছে, অনুতাপ হচ্ছে। মেয়ের মৃত্যুর চোখের জল। এক বাপ আর কি করতে পারে বলুন তো?
এক বাপ অনেক কিছু করতে পারে, অনেক কিছু করতে পারে, একটু সময় দিন। এই বাপ অনেক কিছু করতে পারে। ওরা জানে না, আপনার স্ত্রী জানে না, আপনার মেয়ে জানে না, এই পতিত পাবন কিন্তু ব্যবসায় আগুন লাগিয়ে দেবে। হ্যাঁ, এই পতিত পাবন যদি খেপে যায় না, তাহলে এই বাজারে ব্যবসা করা মুশকিল করে দেবে পতিত পাবন। ওরা জানে না। আপনি জানেন না যে কত গ্রাম এই পতিত পাবনের কন্ট্রোলে আছে? ইংলিশ বলছি আমি, ইংলিশ বলছি। তাহলে আপনি এক কাজ করুন, এবার আপনি লেবার কন্ট্রোল করুন, হ্যাঁ শাড়ি কন্ট্রোল করুন এবং সাপ্লাই বন্ধ করুন। আপনি আপনি আপনার স্ত্রীর বিরুদ্ধে যাচ্ছেন? হ্যাঁ যাচ্ছি তো, কারণ আমি যে আমার পুত্রের দিকে রয়েছি, আমার পুত্রবধূর দিকে রয়েছি। এবার অন্তত আপনি উচিত শিক্ষা দিন। হ্যাঁ, জীবনে অন্তত একবার পিতার কর্তব্য পালন করুন, একবার। যাদের জন্য আপনার মেয়েরা যে এই অবস্থা হলো, তাদেরকে উচিত শিক্ষাটা দিন, আর সমাজের কাছে এই বার্তাটা পৌঁছে দিন যে পুরুষ মানুষ খারাপ হলেও হতে পারে, কিন্তু কোনো পিতা কখনো খারাপ হতে পারে। হ্যাঁ পতিত পাবন, একবার এই বার্তাটা পৌঁছে দিন সমাজের কাছে। ঠিক আছে, তাই হবে, তাই হবে। এই দিয়া, নন্দিনী, দেবলীনা, সমজিৎ, অর্ণব, আজ থেকে পার ইন্ডাস্ট্রিতে কোনো শাড়ি যাবে না। হ্যাঁ, মাথায় রাখিস। ও ঠাকুরহাটা, মাদারিহাটায় যাকে যা বলবার আমি বলে দেব। এখান থেকে কলকাতা শহরের পার ইন্ডাস্ট্রিতে কোনো মাল যাবে না, যাবে না। এত বড় আসপর্ধন পুলিশ অফিসারটার মামাজিও, ওকে তুমি একদিন উচিত শিক্ষা দেবো, তুমি দেখো। শান্ত হও, শান্ত হও। কি করে শান্ত হবো মামাজি? আরে বাবা রে বাবা, তোমার মমকে আসতে দাও। দিদি না এখন উচ্চ পদস্থ একজন অফিসারের সঙ্গে মিটিং করছে, ওকে একবার আসতে দাও, ওকে আসতে দাও। হ্যালো, এই আঁচল বিবি, পতিত পাবন পোদ্দার বলছি। কি হয়েছে? আপনারা আমার মেয়েটাকে খুন করেছেন। প্রমাণ দাও। হ্যাঁ প্রমাণ, আরে প্রমাণ তো হয়ে যাবে, কিন্তু তার আগে আপনাদের ব্যবসাটাকে আমি খুন করব। আপনাদের ব্যবসায় যদি আমি লাল বাতি জ্বালাতে না পেরেছি, না তো আমার নামও পতিত পাবন পোদ্দার নয়। থামো থামো থামো, অনেক হয়েছে তোমার এসব কথাবার্তা। তুমি নিজেকে কি মনে করো? পতিত পাবন পোদ্দার, 2 টাকার একটা শাড়ির দালাল, যে নিজেই টাকায় বিক্রি হয়, নিজেই নিজের মেয়ের বিরুদ্ধে যায়, নিজেই নিজের মেয়েকে খুন করার চেষ্টা করে। তুমি নিজেকে মানুষ মনে করো? তুমি মানুষ একটা? খারাপ তুমি, বুঝতে পেরেছো? তোমার থেকে জানোয়ারেরা ভালো, পশুরা ভালো। চল বিবি, আমি জানি আমার থেকে পশুরা বেশি ভালো, কিন্তু আমি তো আমার ওই পশুর খোলসটা ছেড়ে দিয়েছি। এখন কেমন যেন সবার চোখের তারায় আমাকে মেয়ের বাপ লাগছে, বাপ। ধ্বংস করে দেব আপনাদের ব্যবসাটা, আমি ধ্বংস করে দেব। আমি বলে দিলাম, ধ্বংস করে দেব। লোক মারে, লোক, তুই কোথায় চলে গেলি রে? এই সোলক, আমায় ছেড়ে কোথায় চলে গেলি সোলক?
গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং ম্যাম। আরে আসুন আসুন, আমি তো আপনার জন্য অপেক্ষা করছি। এই হচ্ছে কেস ডিটেল, এর মধ্যে সবকিছু আছে। আপনি স্টাডি করে আপনার কাজ শুরু করতে পারেন। আমি ক্রিমিনালগুলোকে দেখতে চাই যাদের ধরপাকড় করার পর পাওয়া গেছে। হ্যাঁ নিশ্চয়ই। কে আছেন? ওই তিনজনকে নিয়ে আসুন। আপনি বসুন না, চা কফি কিছু। এই তিনজন হচ্ছে যাদের ওই এলাকা থেকে তোলা হয়েছিল। খুব সন্দেহজনক। তোকে তো আমি চিনি, বাপি বাপি দাস। ওই বাজার এলাকা কাপাস, তাই না? লক্ষ্মী রানী বটব্যাল। লোকে বলে ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের ছায়া আছে আমার উপর, আর আশীর্বাদ আছে। গৃহবধূ হত্যা, মার্ডার, তাকে ধরে খুন করা, ঘরে ঘরে গৃহবধূর ওপর অত্যাচার। ক্রাইম হচ্ছে, হ্যাঁ ক্রাইম হচ্ছে। কেসটা এখন হ্যান্ডেল করছে এই লক্ষ্মী রানী বটব্যাল। নামটা মাথায় রাখিস, বাপ নয় মা হয়। যত সব ক্রিমিনালরা আছে না, সবাই আম্মা বলে ডাকে, আম্মা। স্যার, একবার আমি মেয়েটার চেহারাটা দেখতে চাই। এই চল 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 বলছি, চল। নিশ্চয়ই। এই হচ্ছে মেয়েটার চেহারা। ও মাই গড। হ্যাঁ, আমিও প্রথমবার থেকে চমকে গেছি। এনিওয়ে, সন্দেহজনক তালিকার মধ্যে প্রথমে কারা আছেন? শ্বশুর বাড়ির লোক। পাওয়ার ইন্ডাস্ট্রিজের নাম শুনেছেন? শুনেছি। সবার মাথায় বসে আছেন প্রিয়দর্শিনী মুখার্জি, আঁচল মুখার্জি, আর ওদেরই বাড়ির একজন পল্লব চ্যাটার্জি। ফোন নাম্বার পাওয়া যাবে। এক মিনিট। হ্যালো, কৈলাস গাঞ্জিলা। আপনি ফোন করেছেন কেন? আপনি আমায় ফোন করেছেন কেন? আপনার সাথে কোনো কথা নেই অফিসার, যা কথা সব কোর্টে হবে। তাহলে তো আপনাকে তুলে নিয়ে আসতে হয়। কৈলাস কাঞ্জিলা কে কে আপনি চেনেন? আপনি জানেন না। আপনাকে তুলে নিয়ে এসে সোজা কোর্টে চালান করুন। এই মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ অফিসার।
আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন, আপনি জানেন আমার পাওয়ারটা কি। আর এটা আপনার থানা নয়, এটা আমার বাড়ি। দিস ইজ মাই এরিয়া। আমি এখনই লয়ারের সাথে কথা বলছি। লয়ার দেখাচ্ছে? স্যার ফোনটা আমাকে দিন। হ্যালো, হ্যাঁ কে বলছেন? লক্ষ্মী রানী বটব্যাল। লোকে বলে ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের ছায়া আর আশীর্বাদ দুটোই আমার উপর আছে। এই কেসটার ইনভেস্টিগেশনের দায়িত্ব আমার উপর পড়েছে। আমার আবার একটা প্রবলেম আছে, আমার ব্রেনও চলে, হাতও চলে। মানে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাইছি। আপনি কথা বলতে চান? হ্যাঁ, তদন্ত শুরু হয়ে গেছে শোলক মুখার্জির হত্যার রহস্য, আর এই ইনভেস্টিগেশনের দায়িত্বে আছে এই লক্ষ্মী রানী বটব্যাল। অবশ্য মাথার উপরে আছেন কে ওরফে কৈলাস কাঞ্জিলা। আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই। দেখুন, আমি থানায় যেতে পারবো। থানায় আপনি কেন আসবেন? আমি যাব। বললাম না, আমার হাত আর ব্রেন দুটো একসঙ্গে চলে। আপনার বাড়িতে আসছি, দেখবেন আমাকে দেখলে না 440 ভোল্টের ঝটকা লেগে যাবে। ঝটকা। আপনি কি থ্রেট করছেন? অনেস্টলি বলছি, ঝটকা লেগে যাবে। শুধু নামটা মাথায় রাখবেন, লক্ষ্মী রানী বটব্যাল। স্যার, আমি ওদের বাড়ি যেতে চাই, যেই বাড়ির বউ ছিলেন শোলক মুখার্জি। আই ডোন্ট মাইন্ড। ঠিক আছে, তাহলে শুভ কাজে দেরি করে লাভ নেই। আপনার একটু কোঅপারেশন লাগবে। আমার কোঅপারেশন সব সময় আছে। পৃথিবীর যে কোনো কোণে কোণে মেয়েদের উপর অত্যাচার হলে কে সবার আগে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। চলুন। আমার মনের মধ্যে ভয় ঢুকছে। কেন কেন আমার মনের মধ্যে ভয় ঢুকবে? কি করেছি আমি? আমাদের বাড়ির বউ সে আজ মৃত। অপঘাতে তার মৃত্যু হয়েছে। মম, এখানে আমার দোষটা কোথায়? আচ্ছা তুমি বলো, সেখানে তো সবাই ছিল। একটা দুর্ঘটনা, একটা অ্যাক্সিডেন্ট। মম, আমি কি করলাম বলো? কি করেছি আমি? আমি তো শুধু সবাইকে নিয়ে ভালো থাকতে চেয়েছি মা, আর তো কিচ্ছু চাইনি। তার জন্য আমি নিজেকে পাল্টে ফেলেছি মা, অনেকটা পাল্টে ফেলেছি। তারপরেও তোমার জামাই আমাকে এইভাবে আঘাত করবে কেন? কেন এইভাবে আঘাত করবে বলো তো? তুমি ওকে জিজ্ঞেস করো কি চায় ও? আমি ওর সঙ্গে ওর বাড়িতে গিয়ে দেখো, একবার বলুক বাবু, একবার মুখ ফুটে বলুক, আমি এক কাপড়ের সঙ্গে সঙ্গে ওর সঙ্গে বেরিয়ে যাবো। কিন্তু প্লিজ ওকে বলো, ওকে এইভাবে আঘাত না করতে। মম প্লিজ, আমি পারছি না, আমি সিরিয়াসলি বলছি মম প্লিজ, আমি এই আঘাত দিতে পারছি না। আদিত্য, ওকে এভাবে আঘাত দিও না, ও কষ্ট পাচ্ছে। আমার মেয়ের মতি ফিরেছে, ও কিন্তু আর আগের মতো নেই।